ওগো নবীজি, আপনার উম্মতেরা জাহান্নামের আগুনে জ্বলবে। আমার নবীজির এই খবরটা দেওয়ার সঙ্গে সঙ্গে নবী সিজদায় পড়িয়া কাঁদে আর বলে, আল্লাহ আল্লাহ, দুনিয়ার সুখ শান্তি তোমার কাছে আমি চাই না। ইয়া আল্লাহ, দুনিয়ার ভালো কোনো খারাপ, আল্লাহ দুনিয়ার শান শৌকত আমি চাই না। আমি চাই আমার সবগুলো উম্মত যেন জান্নাতি হয়ে যায়। আল্লাহ, দুনিয়াতে আমারে তুমি কিছুই দিও না। আল্লাহ, প্রত্যেকটা নবীকে একটা দোয়া করার ক্ষমতা দিয়েছিলা, এরা দুনিয়াতে দোয়া কবুল করে আনিছে। আল্লাহ, তুমি আমার একটা দোয়া করার ক্ষমতা দিয়েছিলে রে মালিক। ইয়া আল্লাহ, ওই দোয়াটা করলে মুহূর্তের মধ্যে মাওলার দরবারে কবুল হয়ে যাইত। ইয়া আল্লাহ, উহুদের ময়দানে দান দান শহীদ করিয়া দিল। ইয়া আল্লাহ, আমি পাহাড়ের চিপায় পড়িয়া রইল, আমার মাথাটার মধ্যে লোহার কড়াইটা ঢুকলো, হেলমেটটা ভাঙ্গিয়া গিয়া লোহার কড়াইটা যখন ঢুকিয়া গেল, আমার রক্তগুলো ফিঙ্কে দিয়া বের হয়ে গেল। ওই সময় আমার কাছে ফেরেশতা আসছে, পাহাড় পর্যন্ত ডাক দিয়ে বলছে, নবী একটু বদদোয়ার হাত বাড়াইয়া দে। ওই দিন তো আমি ইচ্ছা করলে দোয়াটা কইরা সব ধ্বংস করে দিতে পারতাম। এর জিবরাইল তাইফের ময়দানে গেল, আমারে কাফেররা পাথর মারতে 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 পুরাটা দেহ রক্তাক্ত করিয়া দিল। আম্মা জান আয়েশা কয়, ওই কঙ্করের আঘাত, পাথরের আঘাত যখন আমি একদিন নবীজিরে গোসল করাইতেছিল, আমি যখন নিজের হাত দিয়ে নবীজিরে গোসল করাইতে গিয়ে পানিগুলো ঢালতেছিলাম, আমার নবী এত সুন্দর, পূর্ণিমার চাঁদ এত সুন্দর না, আমি তাকাইয়া দেখি পুরোটা দেহের মধ্যে বসন্তের গোটার মতো কালো কালো দাগ। আমি পিঠের মধ্যে কালো দাগ দেখি, বুকের মধ্যে কালো দাগ, হাতের মধ্যে কালো দাগ, পায়ের মধ্যে কালো কালো দাগ। আমি ডাক দিয়ে বললাম, নবী গো, আপনার চেহারা আল্লাহ এত সুন্দর বানাইছে, অন্ধকার ঘরে আসলে আমার ঘরটা আলোকিত হয়ে যায়, আপনার পুরা দেহের মধ্যে এত কালো কালো দাগ কেন গো নবীজি? আমার নবী ডাক দিয়ে গায়ে সার, এগুলো বসন্তের গোটানো, এগুলো তাইফের জমিনের পাথরের আঘাত। এ মুসলমান, ওই নবীর জন্য কি দিলটা নরম করতে পারবো না? আমার নবীর জন্য যদি আজকে এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি বানাইতে পারো, এই চোখের পানি হাসরের কঠিন ময়দানে তোমাকে আমাকে নবীজির কিনারায় হাজির করে দিবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, আমার নবীরে বললাম, নবী গো, আমি কি আপনারে কষ্ট দিই নাকি? কয় না। আমি ঘুমাই না কেন জানো নি? আমার উম্মতের খবরটা শুনিয়া আমি রাসূল রাতের বেলা উম্মতের চিন্তায় ঘুমাইতে পারি না। এজন্য আপনার আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বারবার আজরাইল আমার নবীর ঘরের সামনে দাঁড়িয়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই মুহূর্তে নবীজির মেয়ে ফাতেমা, হযরতে ফাতেমা আব্বার কিনারায় বসা। আমার নবী কখনো হুশ কখনো বেহুশ। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির মাথা মোবারকতে নিয়ে পা পর্যন্ত চাদর দিয়া ডাইকা দিলাম, হাতগুলো ডেকে দিলাম, পাগুলো ডেকে দিলাম। আমি তাকায়া দেখি বিশ্ব নবী একবার পাগুলো সোজা করেন, আবার পাগুলো গুটাইয়া নিয়ে আসেন, একবার হাতগুলো সোজা করেন, আবার হাতগুলো গুটাইয়া নিয়ে আসেন। আমার নবীজিরে জিজ্ঞেস করলাম, নবীজি গো, চাদরের ভিতরে পাগুলো একবার লম্বা করেন, আবার গুটাইয়া নিয়ে আসেন, হাতগুলো সোজা করেন, আবার গুটাইয়া নিয়ে আসেন, কারণটা বলবেন নি? আমার নবী ডাক দিয়ে কয়, সারে, আমার মনে হয় আমার চলে যাওয়ার সময় আসছি, আমার মনে হয় জমিনে আমি আর থাকতে পারবো না। আজরাইল নবীজির ঘরের সামনে বারবার সালাম দিতেছি। ওই মুহূর্তে হযরতে ফাতেমা ঘরের দরওয়াজার সামনে গিয়ে হাজির।
তাকায়া দেখে এমন একজন ব্যক্তি আমার নবীর ঘরের দরজার সামনে হাজির। পাগুলো জমিনে, মাথা হইল আসমানে। পা হইল জমিনের মুসলমান, মাথা হইল আসমানে। এমন বিকট চেহারা নিয়ে দাঁড়ায় আছি, এমন বড় বডি নিয়ে দাঁড়াইছে। ডাক দিয়া বলেন, মান আনতা মা ইসমুকা, কি তুমি, তোমার নাম কি? কয় মালাকুল মউত। কেন আসছো? কয় নবীজির সঙ্গে একটু দেখা করতে চাই। হযরতে ফাতেমা ঘরের ভিতরে ডাক দেখে, বাবা জিবরাইল আমিন বারবার আল্লাহর পক্ষ থেকে খবর নিয়ে আসে, মালাকুল মউত যার ঘরের সামনে দাঁড়ায় খালি হাতে আসে, লোকের রূহ নিয়ে বিদায় হয়। বাবা তোমার কি চলে যাওয়ার সময় হয়েছে নাকি? ওই মাগো, মালাকুল মউত রে একটু ভিতরে আসতে দাও। মালাকুল মউত যখন ভিতরে এসে গেছি, আমার নবী ডাক দিয়ে কয়, আজরাইল তুমি কেন আসছো বলো? কয় নবীজি গো, আল্লাহ পাঠাইছেন আপনার থেকে পারমিশন নিয়ে ঘরে ঢুকতে বলেছে। ওগো নবীজি, এতদিন পর্যন্ত যত পয়গম্বরের রূহ বাইর করছি, দুনিয়ার মানুষের রূহ বাইর করেছি, কাহার নিকট থেকে অনুমতি নেই নাই, কিন্তু আল্লাহ আপনার এত সম্মান এত ইজ্জত বাড়াইয়া দিয়েছি, অনুমতি না দিলে রূহটা বাইর করতে পারবো না, আপনার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, আজরাইল ঠিক আছে, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া চলিয়া যাব, তবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোটি কোটি উম্মত, আমি তো উম্মতের চিন্তায় পেটটা ভইরা খানাও খাই নাই, উম্মতের চিন্তায় ভালো কইরা ঘুমায়ও নাই, উম্মতের জন্য বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, কিছুই চাই নাই, আমি চাইছি শুধুমাত্র কেবল মাত্র আমার উম্মত, আমার উম্মত। জিবরাইল আমিন আইসা নিয়ে মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন নবীজির সামনে এসে হাজির হয়ে গেছি। আমার নবীকে ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য ডাকছেন বলেন? আমার নাকি এখন চলে যাওয়ার সময় হয়েছে, আমার নাকি এখন যেতে হবে, আজরাইল তো আইসা গেছি। কয় ঠিক আছে, চলে যাব, অসুবিধা নাই, তবে তোমার কাছে জানতে চাই, মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে চলে যাও, যেই কয়দিন দুনিয়ার জমিনে ছিলাম, এই উম্মতের পাহারাদারি আমি নিজেই করেছি, উম্মতকে আমি নিজেই দেখা দেখা রেখেছি, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতের পাহারাদারি কে করবে? আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতের কে দেখা রাখবে? আমি না আমার উম্মতগুলোকে আব্বা আম্মার চেয়ে বেশি ভালোবাসি। জিবরাইল আমিন মুহূর্তের মধ্যে পাখাগুলো বাড়ি দিয়ে আল্লাহর দরবারে চলিয়া গেলে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমার নবীরে গিয়া বলো, কেন জানি আমার নবী পেরেশান হয়ে গেছে, আমার নবীকে পেরেশান হইতে না করো, আমার নবী যেন পেরেশানি না করে, আমার নবীরে গিয়া খবর দাও, আমার নবীজি আমার নবীজি নবীর উম্মতরে যেমন ভালোবাসে, আমি আল্লাহ নবীর উম্মতকে তেমন ভালোবাসি। আর আমার বন্ধুরে বইলা দাও, আমার বন্ধু যেমনি করে উম্মতকে দেখা রাখছে, পাহারাদারি করছি, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত নিজে উম্মতের পাহারাদারি করব। এই জন্য তো ঘরে গুনাহ করলে বাহিরে যাওয়ার সুযোগ পাই, আবার বাহিরে গিয়া গুনাহ করলে ঘরে আসার সুযোগ পাই, মুহূর্তের মধ্যে আল্লাহ শাস্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেয় না। এই জন্য তো আপনার আমার পয়গম্বর বলেছে, অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে সঙ্গে সঙ্গে আযাব দিয়ে ধ্বংস করে দিছে, কিন্তু আমরা গুনাহ করলে কেন ধ্বংস করে না? নবীজি ডাক দেখ, আল্লাহ আমি জানি আমার উম্মত গুনাহ কইরা তওবা করলে তুমি সব গুনাহ মাফ করে দিবা, তবে তোমার কাছে জানতে চাই, আমার উম্মতের তওবা মৃত্যুর কতদিন আগ পর্যন্ত তুমি তওবা কবুল করবা? আমার আল্লাহ পাক জানায়া দিলেন, বন্ধু
আপনার সবগুলো উম্মতরে বলে দেন, এরা যদি মৃত্যুর, ভালো করে খেয়াল করে শুনেন, এরা যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে আমি আল্লাহ তওবা কবুল করে নিব। আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। দরুদি নবী ডাক দেখ, আল্লাহ 1 বছর হায়াত তো লম্বা হয়ে যায়, আল্লাহ আর একটু কমায়া দেন। আল্লাহ মৃত্যুর কয়দিন আগে আমার উম্মতের তওবা কবুল করবেন, আর একটু কমায়া দেন। আমাদের পক্ষ নিয়ে আমার আল্লাহ ডাক দিয়া কে নবী গো, উম্মতকে জানায়া দেন, উম্মত যদি মৃত্যুর 6 মাস আগে তওবা করে সেই তওবা কবুল হয়ে যাবে। কয় না গো মালিক না, আমার উম্মতে কমজোর, যে কোনো মুহূর্তে উম্মত মৃত্যুবরণ করবে, সময়টা আর একটু কমায়া দেন। আমার আল্লাহ ডাক দিয়া কে নবী গো, উম্মতকে জানায়া দেন, উম্মত যদি মরণের 1 মাস আগে তওবা করে সেই তওবা কবুল করে গুনাহ খাতা মাফ করে দিব। না গো আল্লাহ না, উম্মত কমজোর, আর একটু সময় কমায়া দেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিবে কিবরিয়া দাইন্নারের উম্মতকে জানায়া দেন, এরা যদি মৃত্যুর 15 দিন আগে তওবা করে আমি আল্লাহ তওবা কবুল করে সব গুনাহ মাফ করে দিব। না মালিক আর একটু কমায়া দেন। সুবহানাল্লাহ, বড় করে বল। এরা যদি মৃত্যুর 1 সপ্তাহ আগে তওবা করে আমি আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ সময় আর একটু কমায়া দেন। সুবহানাল্লাহ, বড় করে বল। উম্মতকে জানায়া দেন, এরা যদি মৃত্যুর 1 দিন আগে তওবা করে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ আর একটু কমায়া দেন। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, উম্মত যদি মরণের 1 ঘন্টা আগে তওবা করে সব গুনাহ মাফ। না আল্লাহ আর একটু কমাইয়া দেন। উম্মতের দরুদি নবী কমাইতে কমাইতে আল্লাহ দরবারে হাত বাড়াইতে বাড়াইতে ডাক দেখ, আল্লাহ আর একটু কমাইয়া দেন। আমার আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর আপনার উম্মতের মরণটা যদি হুলকুমের কাছাকাছি এসে যায়, এখনো রূহটা বের হয় নাই, মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গেছে, ওই সময় যদি আপনার উম্মত সুযোগ পায় তওবা করে আমি আল্লাহ ওই মুহূর্তে তওবা কবুল করে সব গুনাহ মাফ করে দিব। এজন্য মুসলমান ভাইরা এখানে বসিয়া যারা 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি ছাড়ছেন, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ যেদিন মুখে তালা লাগাইয়া দিবে, হাতগুলো আপনার বিপক্ষে চলে যাবে, চোখ বিপক্ষে চলে যাবে, কান বিপক্ষে চলে যাবে, হাত চলে যাবে, পা চলে যাবে, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমার থেকে পৃথক হয়ে বলবে, আল্লাহ লোকটা জাহান্নামী। এখন হাত পায়ে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে রওনা দিবি। দুররাতুন নাসিহিন নামক কিতাবের মধ্যে লিখেন, ওই মুহূর্তে আমার চোখের একটা পশম আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিবে। চোখের একটা পশম কথা বলে বলবে, আল্লাহ। সব অঙ্গ প্রত্যঙ্গ বান্দার দিকে আলাদা হয়ে গেছে। আল্লাহ, তোমার বান্দা দাইন্না মাহফিলের মধ্যে গিয়া তোমার নবীর কথা শুই না, তোমার কথা শুই না, জাহান্নামের কথা শুই না, একটু পানি ছাড়ছিল, আমি চোখের এই চুলটা বেয়ে বেয়ে তোমার ভয়ের পানিটা বের হয়ে গিয়েছিল। আল্লাহ, আমি চুল সাক্ষ্য দিলাম তোমার বান্দা তোমার ভয়ে কেঁদেছি। আল্লাহ বলবেন, গোটা দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ পৃথক হয়ে গেল, তুই যখন পৃথক হস নাই, তোর সাক্ষী দিয়া বান্দার সব গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিল। এজন্য আল্লাহ পাকের পয়গম্বর বলেন, যারা আল্লাহর ভয়ে কাঁদে, চোখের পানিগুলো ছেড়ে দেয়, ওই বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য মুসলমান বাবাজি তারে নারে কইরা কইরা জীবন কাটাইয়া দিলাম, মাওলার ভয়ে নামাজের মধ্যে গিয়া সিজদায় পরে পরে চোখের পানিগুলো ছাড়তে পারো। 5টা ওয়াক্ত নামাজের হাজিরা আল্লাহর ঘরে দিয়া নিজের হায়াতের জীবনের জানা অজানা সব গুনার কথা স্মরণ করিয়া যদি আল্লাহর দরবারে কান্না করে তওবা করে যদি নিয়ত করেন, আল্লাহ আমি আর গুনাহ করব না, বাকি জীবনটা তোমার রাস্তায় কাটাইয়া দিব, আল্লাহ পিছনের সব গুনাহ কথা মাফ করিয়া দিবে। এজন্য মুসলমান আল্লাহ ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বান্দা তোমরা কেন আমার সঙ্গে নাফরমানি করো? হে বান্দা
বান্দা তোমরা কেন আমার সঙ্গে নাফরমানি করো? হাসরের কঠিন ময়দানে দুইটা দল হয়ে দাঁড়ায় যাইবা। একটা দল হইব জান্নাতি দল, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি দল, আর একটা দল হবে জাহান্নামী দল। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। একটা দলের আমলনামা ডান হাতে আসবে, ডান হাতে যারা ডান হাতে আমলনামা পাবেন এরা জান্নাতে যাবেন, এরা জান্নাতে যাবেন। ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আর একটা দলের আমলনামা বাম হাতে আসবে, এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে। এজন্য ঠিক করে যান কোন হাতে আমলনামা নিবেন। যার চলন ভালো হবে তার মরণ ভালো হবে, মরণ ভালো হইলে পরকালের সবগুলো গাটি সুন্দর হবে। ওই গাটিগুলো সুন্দর হলে একটা সময় আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। আর যদি চলন সুন্দর না হয়, আল্লাহর পথে না চলেন, মুসলমান বাম হাতে আমলনামা চলে আসবে। ওই দিন মানুষগুলো আফসোস করবে আর বলবে কি করলাম রে, কি করলাম রে, কি করলাম। সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম তারে না রে, কইরা কইরা জীবন কাটাইলাম। আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। জোরে কোন আল্লাহু আকবার। এ আমার মায়েরা গো, আমাদের ডাক্তার মোস্তফা সাহেব বলেছেন হুজুর পুরুষের চেয়ে মহিলারা বেশি আসছে। আমার মায়েরা কান লাগায় শুনিয়া যাও। এই মা আর কয়েকটা কথা বইলে সবার নিয়ে একটু দোয়া করে যাব। এরা যুবক আমার বাবা দোয়া না করিয়া যায় না, আমি মুসাফির, মুসাফিরের দোয়া তো আল্লাহ কবুল করি। এই আমার মায়েরা কানটা খাড়া করে দাও। আরে রাবিয়ার মতো বুজুর্গ মহিলা হইয়া তুমি কবরে যাও। ওই রাবিয়া এমন ইবাদত গুজার বান্দি ছিল, সারা দিনে রোজা রাখে, সারা রাত নামাজে কাটাইয়া দিয়া কবরে গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। ওই একজন আল্লাহর বান্দি সারা দিন রোজা রাখে, সারা রাত নামাজে দাঁড়াইয়া থাকে। আর মুসলমান ফজরের আগে আগে নিজের কাপড়ের আঁচলটা আল্লাহর দরবারে বিছাইয়া দিয়া কয়, আল্লাহ দুনিয়ার শান শৌকত চাই না, দুনিয়ার বাড়ি গাড়ি চাই না। আল্লাহ আমার আঁচলটা তোমার মায়া দিয়া মোহাব্বত দিয়া ভরপুর করে দাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই রাবিয়ার প্রতি আল্লাহ কেমন খুশি হয়ে গেছে। শুনিয়া যাও, জি বাংলার পাগল হয়েও না রে মা, স্টার জলসার পাগল হয়েও না এ মা, টেলিভিশনের পাগল হয়েও না, রাবিয়ার মতো নামাজের মুসল্লার পাগল হও এ মা। জামার স্বামীর গলায় টিভি দিয়া, ঘরে মুসলমান টিভি দিয়া ঘরের মধ্যে টেলিভিশন ঢুকাইও না, স্বামীর মনে কষ্ট দিয়া ঘরের মধ্যে গুনার সরঞ্জামাদি ঢুকাইও না গো মা। রাবিয়ার মতো আমলি হয়ে কবরে যাও। ওই রাবিয়া মরার সঙ্গে সঙ্গে ফেরেশতারা কবরে চলে আসছি। জামানার বড় বুজুর্গ স্বপ্নে রাবিয়ারে দেখা জিজ্ঞেস করে, রাবিয়া তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে গেলে, রাবিয়া তোমার মরণ হয়ে গেল, তুমি মরে গেলা। রে রাবিয়া তোমার সঙ্গে আল্লাহর মুআমালাটা কেমন হয়েছে বলো। রাবিয়া বলেন, আমাকে যখন কবরে নিয়ে শোয়ানো হয়েছি, দুইজন ফেরেশতা আমার কবরের মধ্যে নেমে গিয়েছে। আমার লাশটা কবরে দাফন করিয়া মানুষ চলে গেছে। 40টা কদম দূরে যাওয়ার পর দুইজন ফেরেশতা কবরে আইসা ডাক দিয়া বলে, ও রাবিয়া আমার রব্বুকা তোমার রব কি, আমার নবিয়ুকা তোমার নবী কি, ওমা দীনুকা তোমার ধর্ম কি। দেখেন রাবিয়া কি জবাব দেয়। রাবিয়া ডাক দিয়া বলে, তোমরা কারা? আমরা আল্লাহর ফেরেশতারা। আরে একটু জোরে কয়, তোমরা আমার কবরে কেন আসছো? কয় চিরাচরিত নিয়ম, মানুষগুলো দাফন হইলে দাফন করিয়া লোকগুলো 40 কদম গেলে দুইজন ফেরেশতা কবরে আসবে, এটা আল্লাহর নির্দেশ। কবরে কেন আসছো? তোমার রব কি? কোথায় থেকে আসছো? রাবিয়া জিজ্ঞেস করে, কোথায় থেকে আসছো? আমরা আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আসছি তোমার এই প্রশ্নগুলো করার জন্যে। আমি কি জানতে পারিনি আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত মাঝখানের গ্যাপটা কত বছরের রাস্তা? ওই মুহূর্তে ফেরেশতারা কয় 500 বছরের রাস্তা। তোমরা কি এখানে আইসা 500 বছরের রাস্তা অতিক্রম করে তোমরা কি আল্লাহরে ভুলে গেছো নাকি? কয় না না, আল্লাহরে ভুলি নাই। কয় তাইলে কি আমি 3.5 হাত কবরের ভিতরে আইসা আমার আল্লাহরে ভুলে গেছি নাকি? আমি কি আল্লাহরে ভুলে গেছি না?
একটা মুহূর্তের জন্য আল্লাহরে ভুলি নাই, একটা মুহূর্তের জন্য আল্লাহরে ভুলি না। ওই রাবিয়া নামাজে দাঁড়ায়া যায়, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায় নামাজ আদায় করে গো মা। এ মা, তুমি তো পর্দা করে চলতে পারলা না, অথচ নবীজির মেয়ে হযরতে ফাতেমা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এরে মুসলমান স্বামীর ওসিয়ত করে যায়, ও স্বামী, আমার দুইটা সন্তান হাসান হোসাইনকে নিয়া আর তুমি ইমাম হইয়া দুইটা সন্তানকে পিছনে রাইখা নামাজটা পড়াইয়া দিয়া খাটিয়াটা কাঁধে বহন করে কবরে নামাইয়া দিও। হযরতে আলী হাউমাউ করে কাঁদে আর বলে, বিবি রে, খাটটা ধরতে চারজন লোক লাগে রে বিবি, আরেকজন তো লাগবি, আরেকজন আসলে তো আমারে দেখা ফলাইব। আমি ফাতেমারে জিন্দেগিতে কেউ তো দেখে নাই, অবশেষে মৃত্যুর পরে আমার লাশটা দেখা ফলাইব। আমার লাশটা তিনজনে খাটিয়াতে বহন করে নিয়ে যাইও। তিনজনে নিয়ে যাবে নিয়ত করে ফলাইছি। হযরতে আলী ঘরের থেকে বাইর হয়ে তাকায়া দেখে হযরতে আবু যর গিফারি দৌড়াইয়া আসতেছে। হযরতে আবু যর গিফারি দৌড়াইয়া হযরতে আলীর ঘরের সামনে দাঁড়াইছে, ডাক দিয়া বলতেছে, রে আবু যর গিফারি, তুমি কেমনে এখানে আসলা, কি জন্য আসলা? কই, আমি আসি নাই, আমার নবী স্বপ্নে আমারে বলে গেছি ফাতেমা নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, তার খাটিয়াটা ধরার মতন কোনো লোক নাই রে আলী। আমার নবী স্বপ্নে আমারে কয়ে গেছে আমি যেন ফাতেমার খাটটা বহন করে কবর পর্যন্ত নিয়ে যাই। এ আমার মায়েরা গো, ওই ফাতেমা কেমন পর্দা করলো রে মা, তুমিও তো মুখী না, ফাতেমা যেই কবরে গেছে তুমিও সেই কবরে যাইবা। এ মা, নিজের সৌন্দর্য পর পুরুষের সামনে প্রকাশ করিও না মা, চুলগুলো বাহির করিয়া তুমি রাস্তায় ঘোরাফেরা করিও না মা। নিজের আল্লাহ যে সৌন্দর্য দান করেছে রে মা, এই সৌন্দর্য নিজের স্বামীর দেখাইও, পর পুরুষরে দেখাইও না মাগো। দুনিয়ার বাহাদুরি কিন্তু বেশি দিনের না। এ মাই, বডিটা মানুষকে দেখাইও না, তুমি পর্দা সহকারে চলো, তাহলে কবর তোমার সঙ্গে সুন্দর আচরণ করবি। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দাইন্য এলাকার মানুষেরা রে, কার জীবন সফল আর কার জীবন বিফল? আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন, যারা আমল কইরা কইরা আল্লাহকে রাজি আর খুশি কইরা কইরা হাসরের দিন আমল নামা ডান হাতে পাবে, এদের জীবনটা সফল হয়ে যাবে। বান্দারে, তোমার মুখের ভিতরে আমি আল্লাহ একটা জিহ্বা দান করলাম, এই জিহ্বার মধ্যে আমি আল্লাহ একটা মেশিন লাগাই দিলাম রে বান্দা। এই মেশিনটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তবে বোঝা যায়। কই মাছের মজা এক রকমের, শিং মাছের মজা আরেক রকমের, সাগরের মাছের মজা এক রকমের, এর মুসলমান যমুনা নদীর মাছের মজা এক রকমের, গরুর গোশতের মজা এক রকমের, খাসির গোশতের মজা আরেক রকমের। আল্লাহ কে বান্দা এত নিয়ামত খাওয়াইয়া রে বান্দা, 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, তুমি আমার একবার আল্লাহ কয়া ডাক দে। এরে বান্দা, আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ কোনো হাইওয়ান জানোয়ারকে এত সুন্দর করে বানাই নাই। এ মানুষ, তোমার আমি আল্লাহ এত সুন্দর করে বানাইয়া দুনিয়ার সবচেয়ে দামি নিয়ামত গুলো আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াইয়া, নিয়ামত খাইতে খাইতে বান্দা দাঁতগুলো ক্ষয় করে ফেলাইলা। এরে বান্দা, তুমি জিহ্বা নারায় কেন আমার শুকরিয়া আদায় করো না? তুমি যখন জিহ্বা নারায়া শুকরিয়া আদায় করো, তোমার সন্তান তোমার আব্বা কয়া ডাক দিলে যেমন কলিজা শীতল হয়ে যায়, তোমার সন্তান ঘরে গিয়া তোমার বিবির মা কয়া ডাক দিলে যেমন মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। তোমরা যখন রাতের 24 ঘন্টা দিনে রাত্রে মিলাইয়া যে কোনো সময় আমার একবার আল্লাহ কয়া ডাক দিলে, আমি মাওলার কুদরতে দিল ঠান্ডা হয়ে যায়। তাইলে একবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এরে বান্দা, কত নিয়ামত আমার আল্লাহ দিলেন। ওই মালিক ডাক দিয়া কই, মানুষ তোমারে দেখার
কথা বলার জন্য জিহ্বা দিলাম, দুইটা ঠোঁট দিলাম। আল্লাহর নিয়ামতের কথা কত সুন্দর করে আপনারে আমারে জানায় দিলেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, বান্দা দেখার জন্য আমি দুইটা চোখ দিলাম, এরে বান্দা কথা বলার জন্য আমি আল্লাহ তোমারে দুইটা ঠোঁট দিলাম, এরে বান্দা জিহ্বা দিলাম। রাত্র যত বেশি হয় তত রহমত তোমার নিকটে আমার রহমত তোমার কাছাকাছি চলে আসে। এজন্য আমরা মুরব্বীরা আমাদেরকে জানায়া দিলেন, অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন। প্রভুর করুণা যদি পাইবার চাও, অতি গভীর রাতে তার গুণগান গাও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা নীরবের সময় আমারে ডাকো। ডাকাত থেকে আসার সময় দুইটায় গাড়ি ছাড়লাম, আপনাদের এখানে আসতে আসতে 9টার উপরে হয়ে গেল। যানজটের কারণে অনেক লম্বা টাইম লাগলো। আবার রাতের অন্ধকারে যখন গভীর রজনীতে রওনা হওয়া যায়, রাস্তার মধ্যে সিএনজি নাই, অটো নাই, ওই সময় রাস্তাগুলো আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়। দেখা যায় যেখানে 8 ঘন্টা লাগে সেখানে 3-4 ঘন্টায় ডাকা গিয়ে হাজিরা দেওয়া যায়, হাজির হওয়া যায়। মুরব্বীরা কত সুন্দর করে কয় 5 বেলা মুসল্লিরা নামাজ শেষ কইরা করে আল্লাহর দরবারে হাতগুলো বাড়াইয়া দিয়া আর সে আজিমটারে জেম লাগাইয়া রাখে। এশার নামাজের পরে বান্দা বান্দি নামাজ শেষ করে শুয়া যখন পড়ে আর সে আজিমটা ফাঁকা হয়ে যায়, তখন কিছু মোমেন্ট বান্দা বান্দি আছে 2টা-4টা সিজদা দিয়া আর সে আজিম ফাঁকা থাকে, মুহূর্তে মাওলার আরশে চলিয়া যায়। এজন্য আমার মুসলমান বাবাজিরা রে, আল্লাহ বলেন কত সুন্দর নিয়ামত খাওয়াইলাম। কষ্ট হইতেছে? আওয়াজ জোরে দেওয়া লাগবে। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ কত নিয়ামত খাওয়াইলাম, তোমার জন্মের পরের থেকে তোমার মুখে দাঁত ছিল না। এরে বান্দা, তুই জমিনে আসার পর তুই যখন কান্না দিয়েছ, মাও বুঝে না, আব্বা বুঝে না, আশপাশের কেউ বুঝে না, কেন কাঁদস? বাচ্চাটায় কান্না শুরু করে দিল, মা বুঝে না, আব্বা বুঝে না। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে, বাচ্চা তুই কেন কাঁদিস? কেউ না জানলেও জানেন কি? আল্লাহর নামটা এত আস্তে জোরে বলেন না, জানেন কি? বড় করে বলেন না, আমাদের মালিক কি? ওই বাচ্চা ডাক দিয়ে, আল্লাহ মায়ের পেটে ছিলাম, মায়ের নাভির থেকে আমার নাভি পর্যন্ত একটা তার ঠিক কইরা দিয়া মা যে খানা খাইতো, ওই খানা খাইয়া পেটের মধ্যে আমি আস্তে আস্তে বড় হইছিলাম। দুনিয়াতে আসার পর রে মালিক, ডাক্তার নার্স আমার মায়ের নাভির থেকে আমার নাভিটা মাঝখানে তার গাইটা দিল। এখন পেটের মধ্যে ক্ষুধা, জায়গা চিনি না, মা চিনি না, আব্বা চিনি না, খানা কোথায় থেকে খাবো? আমার আল্লাহ ডাক দিয়ে, বাচ্চা তুই কাঁদিস না, তোর কান্না বন্ধ করিয়া দে, আমি আল্লাহ জানি তোর খানা খাওয়া লাগবে। তুই জমিনে আসার আগে আগে রে বান্দা, এরে বাচ্চা তুই জমিনে আসার আগে আগে আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে তোর জন্য খানা রিজার্ভ করে রেখে দিয়েছি। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সে আল্লাহ রে ভুইল না রে, জীবন জাগার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক